ক্যাবিনেট মিশন সম্পর্কে যে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল 1946 খ্রিস্টাব্দে মার্চ মাসে, তাই তো? এর সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য তিনজন সদস্য ছিলেন। তো ক্যাবিনেট মিশনের তিনজন যে সদস্য এটা পরীক্ষাতে আসে, তো সেই কারণে আমাদের এই আলোচনা করা ছোট্ট একটা টপিক। কে কে ছিলেন? লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তাহলে ক্যাবিনেট মিশন ভারতে কবে আসে? 1946 খ্রিস্টাব্দে। এর তিনজন সদস্যের নাম কি? লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। ঠিক আছে। আর কি বলা হচ্ছে যে এই মিশনটি যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলির উদ্যোগে গঠিত হয়েছিল। তখনকার দিনে সেই সময় আর কি 1946-এ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ক্লেমেন্ট এটলি। এই মিশনের লক্ষ্য কী ছিল? ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যাপারে কথা বলা। এই মিশনের উদ্দেশ্য আর কী ছিল? যে ভারতের ঐক্য রক্ষা করা এবং এর স্বাধীনতা প্রদান করা, ভারতবর্ষকে স্বাধীনতা প্রদান করা। ঠিক আছে। এই মিশন পাকিস্তানের দাবির প্রত্যাখ্যান করেছিল। তো সেই কারণে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছিল। মুসলিম লীগ কিন্তু এটা মানেনি সেই কারণে। তো যাই হোক, এই মিশন ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ গঠনের ভিত্তিও কিন্তু স্থাপন করেছিল। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যাবিনেট মিশন যে আছে, এই ক্যাবিনেট মিশন কিন্তু পাকিস্তানের দাবিকে প্রত্যাখ্যান করেছিল, এটা একটা ব্যাপার। আর গণপরিষদ যে রচনা করা হবে তার খসড়া তৈরির জন্য কিন্তু মানে সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ গঠনের ভিত্তি কিন্তু স্থাপন করেছিল এই ক্যাবিনেট মিশন। তো মোটামুটিভাবে আমরা এই যে ক্যাবিনেট মিশন সম্পর্কে এইটুকু কিন্তু দেখতে পারি।